নমস্কার। আজকে আমি ঋগ্বেদ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি রিসেন্টলি আমার ঋগ্বেদের উপর একটা বই বেরিয়েছে, বেদের উপর, বেদ রহস্য। তো আজকে আমি ঋগ্বেদ নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। ঋগ্বেদ একটি দুর্বোধ্য গ্রন্থ। ঋগ্বেদ আমাদের দেশের শত শত মনীষী জন্মেছেন, কিন্তু ঋগ্বেদ নিয়ে কেউ মানে ব্যাখ্যা বা করেননি, আলোচনা করেননি, কেউ করেননি। আজকে এমনকি স্বামী বিবেকানন্দও করেনি, ঋষি অরবিন্দও করেনি, আচার্য শঙ্করও করেননি। কেন করেননি? কারণ ঋগ্বেদ হচ্ছে অত্যন্ত দুর্বোধ্য গ্রন্থ, বোঝা যায় না। কেন ঋগ্বেদ দুর্বোধ্য? না, ঋগ্বেদ অ্যাকচুয়ালি ঋগগুলি লেখা হয়েছে দ্বৈত অর্থে, দুটো করে অর্থ, আর অত্যন্ত দুর্বোধ্য ভাবে লেখা হয়েছে, গুহ্যভাবে মানে লেখা হয়েছে, গুহ্যভাবে। যেমন ঋগ্বেদের প্রথম মণ্ডলের 22 নম্বর সূক্তের 19 নম্বর ঋকে বলা হয়েছে, তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দ্বিমিব চক্ষুরা ততম। মানে বিষ্ণু তোমার তৃতীয় পদ শুধু জ্ঞানীরা দেখতে পায়, ব্যাস বলে হয়ে গেল, আর এর বেশি আর কিছু বললো না। এবার আপনাকে জ্ঞান চর্চা করে জ্ঞানী হয়ে আপনাকে জানতে হবে এই পরমং পদংটা কি। এই পরমং পদং হচ্ছে বিষ্ণুর তৃতীয় পদ, এবং বিষ্ণুর আকৃতি হচ্ছে 3টে পদচিহ্ন। আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি। এই যে 3টে পদচিহ্ন, এই 3টে পদচিহ্ন, এই আঙুল যেখানে রেখেছি, এই 3টে পদচিহ্ন হচ্ছে বিষ্ণুর স্বরূপ। তো এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে শ্রবণা নক্ষত্রের আকৃতি। শ্রবণা নক্ষত্রের আকৃতি 3টে পদ স্বরূপ। তাহলে এইরকম বেদের প্রতিটি ঋক, প্রতিটি পংক্তি, প্রতিটি লাইন এরকম গুহ্যভাবে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি মানে আমার এই বেদ রহস্য বইটা লিখতে গিয়ে আমি অনুভব করেছি বেদ কত জটিল, কত দুর্বোধ্য। এবং এই বেদ দুর্বোধ্য বলেই ঋষি পাণিনি বলেছিলেন যে 6টা বেদাঙ্গ বলেছিলেন যে পাঠ করতে হবে, নাহলে বেদ বুঝতে পারবে না। কি কি 6টা বেদাঙ্গ? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। এই 6টা বেদাঙ্গ, এই 6টা বেদাঙ্গ ছাড়া বেদের অর্থ বোঝা যাবে না। এর মধ্যে আবার শ্রেষ্ঠ বেদাঙ্গ হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষকে বলা হয়েছে জ্যোতিষাং অয়নং চক্ষু। জ্যোতিষকে বেদের চক্ষু বলা হয়েছে। চোখ ছাড়া যেমন সম্পূর্ণ জ্ঞান লাভ করা যায় না। একটা অন্ধ হাতলে একটা হাতিকে বুঝতে পারে না যে হাতিটা কেমন দেখতে। একটা মানুষ বুঝতে পারে যার চোখ আছে, যদি অন্ধ হয় তাহলে সে বুঝতে পারবে না। তো চোখের মাধ্যমেই প্রকৃত মানে গোচরটা লাভ, মানে তাকে সে প্রকৃত জ্ঞানটা সে লাভ করতে পারে। চোখ না থাকলে পারবে না। এবার জ্যোতিষ মানে কি? জ্যোতিষ মানে ভাগ্য বিচার নয়। জ্যোতিষ মানে 27টা নক্ষত্র, 9টা গ্রহ, 12টা রাশি। জ্যোতিষ মানে এই 9টা গ্রহের মধ্যে আবার 4টে গ্রহ শুভ, রবি, চন্দ্র, বুধ, বৃহস্পতি। আর বাকি 5টা গ্রহ এদের অধীনস্থ যে নক্ষত্রগুলো, সেই নক্ষত্রে যখন সূর্যের বিষম মিলন হয়েছে, তখন ঈশ্বরের যুগটা হয়ে গেছে ভয়ঙ্কর যুগটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের যুগে ঈশ্বরের কোনো রূপ পাওয়া যায়নি, এবং অশ্বিনী নক্ষত্রের যুগে ঈশ্বরের কোনো স্বরূপ হয়নি, এবং ওই যুগে ওই জন্যে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছিল। সূর্য উপাসনা হয়নি। 1 আর 9 10 নম্বর নক্ষত্র মানে মঘাতে ঈশ্বরের নাম হয়েছিল পিতৃগণ। তখন সবাই মানে মানব জাতি প্রায় মরে গেছিল, সমস্ত মানব জাতি। আবার এরকম হবে মানে 2958 খ্রিস্টাব্দের পর আবার এই ব্যাপারটা ঘটবে। পৃথিবী মহাপ্লাবনে জলের তলায় চলে যাবে। যেমন মনে করুন 2 নম্বর নক্ষত্র
শুক্রের অধীন গ্রহ হচ্ছে ভরণী। ভরণী নক্ষত্রে ঈশ্বরের নাম হলো যম, মৃত্যুদাতা। 11 নম্বরে নক্ষত্রে ঈশ্বরের নাম হলো পিতৃগণ, ঈশ্বরের নাম হলো পিতৃগণ। তো এই যে ঈশ্বরের নাম হলো ভগবান। ভগ মানে মানুষ কখন ভগবানকে ডাকে? যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে। তো ত্রাহি 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 ভগবান বলে চিৎকার করে। তো এই হচ্ছে। আবার যখন বুধের নক্ষত্রে সূর্যের বিষম মিলন হলো, তখন ঈশ্বরের নাম হলো রেবতী নক্ষত্রে ঈশ্বরের নাম হলো লক্ষ্মী। যুগ হলো অত্যন্ত শুভ, ধন সম্পদ জ্ঞান বিজ্ঞানে উন্নত। আবার যখন এই যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সূর্যের বিষম মিলন হচ্ছে, এর অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই যুগেও এই বৃহস্পতির প্রভাবে এই যুগে ভারতবর্ষ জ্ঞানে সম্পদে শক্তিতে বিশ্ব শ্রেষ্ঠ হয়ে যাবে, হবেই, এটা অনিবার্য। তো এই যে শুভ নক্ষত্র অশুভ নক্ষত্র এগুলো জানতে হয় বেদ পড়তে গেলে। বেদের তবে বেদ জানা যায়। বেদের কি আছে? বেদটাকে 10টা মণ্ডলে ভাগ করা হয়েছে। প্রথম মণ্ডলটা নানা ঋষি দ্বারা রচিত। সেখানে প্রথম সূক্তের প্রথম দেবতা হচ্ছে অগ্নি, ঋষি বিশ্বামিত্র পুত্র মধুসন্ধা। প্রথম মণ্ডলে মোট 191টি সূক্ত, আর ঋক হচ্ছে 2006টি। তৃতীয় মণ্ডলে পূষা দেবতার প্রবক্তা ঋষি গৃৎসমর দ্বারা রচিত, সূক্ত সংখ্যা 43টি, ঋক 429টি। তৃতীয় মণ্ডলের রচয়িতা ঋষি বিশ্বামিত্র। চতুর্থ মণ্ডলের রচয়িতা ঋষি বামদেব, সূক্ত 58টি। পঞ্চম মণ্ডলের ঋষি অত্রি, সূক্ত 87টি। ষষ্ঠ মণ্ডলের ঋষি হচ্ছে ভরদ্বাজ, সূক্ত 75টি। সপ্তম মণ্ডলের রচয়িতা ঋষি বশিষ্ঠ, এর সূক্ত 104টি। অষ্টম মণ্ডলের রচয়িতা কর্ণ ঋষি, সূক্ত 103টি। এর মধ্যে আবার 49 থেকে 59 নম্বর এই 11টি সূক্তকে বালকিল্য সূক্ত বলে বাদ দেওয়া হয়েছে। অষ্টম মণ্ডলে 33টি দেবতার উল্লেখ আছে অষ্টম মণ্ডলে। নবম মণ্ডলে নানা ঋষি, সূক্ত 114, ঋক 1108টি। এই মণ্ডলে শুধুমাত্র সোম দেবতার স্তুতি করা হয়েছে। আর দশম মণ্ডল নানা ঋষি দ্বারা রচিত, সূক্ত 191টি, ঋক 1754টি। এই মণ্ডলের দেবতা এবং ঋষিদের নামগুলি বড় অদ্ভুত। যেমন দেবতা গাভী, দেবতা মৃত ব্যক্তির আত্মা, নিরীতি দেবতা ঋষি যক্ষারোগের নাশ, ব্রহ্মজ্ঞান দেবতার ঋষি পেচক ডাক। এইরকম অদ্ভুত অদ্ভুত সব নাম। এই জন্যে দশম মণ্ডলটা সর্বার্থে পরিত্যাজ্য। দশম মণ্ডলটি মানে এর গুরুত্ব হচ্ছে একমাত্র এর 90 নম্বর সূক্ত, এই যেটিকে পুরুষ সূক্ত বলে। এই পুরুষ সূক্তের মাধ্যমে যাজ্ঞবল্ক্য এই উপনিষদের বীজ বপন করেছিলেন এবং ওইটার আধারেই উপনিষদ লিখেছিলেন। এই হচ্ছে। কিন্তু দশম মণ্ডলে পুরুষ সূক্তটি ছাড়া আর অন্য কোনো সূক্তগুলোর কোনো গুরুত্ব নেই। এই হলো বেদ। আমি সংক্ষেপে বললাম। বেদ তো অনেক 10টা মণ্ডলের নিয়ে আলোচনা করতে গেলে তো 10 বছর লেগে যাবে। তো আমি সংক্ষেপে আপনাদের একটু জানালাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল বাটনটা পুশ করে দেবেন। আর আমার এই ভিডিওটা আরও বহু লোক যাতে দেখতে পারে তাই এটাকে শেয়ার করে দিন। নমস্কার।